আমি এখন একটা লাবড়া তৈরি করব, মিক্স ভেজিটেবল লাবড়া। তো এখন আমি পেঁয়াজটা বেরেস্তাটা ভেজে নিব। এখন গ্যাসটা চালিয়ে দিব, কড়াইটা চাপিয়ে দিয়েছি গ্যাসে। পানিগুলো একটু শুকিয়ে যাক। আমি এখন তেল দিয়ে দিচ্ছি বেরেস্তার জন্য। আমি এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবং মরিচও দিয়ে দিয়েছি। আমি এখন নেড়ে চেড়ে দিব বেরেস্তাটাকে। ও বাবা, বেশি জাল হয়ে গেছে, গরম ভাত। আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আমার বেরেস্তা ভাজা কমপ্লিট। আমি এখন এগুলো উঠিয়ে নিব। আমি এখন ডাল সাম্বরাগুলো ভেজে নিব তেলের মধ্যে। গ্যাসটা একটু আস্তে করে দিলাম যাতে ভাপ বেশি না বের হয়, অনেক গরম ভাপ বের হচ্ছে। আর আজকে গরমও প্রচণ্ড পড়েছে। আমি এখন ভেজে নিচ্ছি এগুলো। একটু ঘ্রাণটা ছড়িয়ে পড়লে তখন আমি এগুলো লাবড়ার সবজি। আমি এখন সবজিতে মশলা দেওয়ার জন্য এগুলো এখন ভুনে নিব। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ করে। এবার দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এবার আমি তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখন এবার পানি দিয়ে দিব। আমি গ্যাসটা অফ করে রেখেছি কারণ লেগে যায় যদি, এই জন্য আমি সবসময় গ্যাস অফ করে করে ভিডিওটা করি এবং রান্নাটা করি, যেন ভিডিও ভালো হয় আবার পুড়েও না যায়। এখন আমি নেড়ে চেড়ে দিব।
এবার আমি গ্যাসটা চালু করে দিব। আমি এখন এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি, যতক্ষণ না ভুনা ভুনা হচ্ছে। আমি এখন এটাকে আবার নেড়ে চেড়ে দিব। এখন আবার আরেকটুর জন্য ঢেকে দিচ্ছি। আমার ভুনা ভুনা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সবজিগুলো দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি এখন সবজি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এখানে মিষ্টি কুমড়া, পেঁপে, বরবটি, আলু এবং বেগুন আছে। এখানে সব মিলিয়ে মিক্স একটা লাবড়া তৈরি করছি। একবারে ঢেলে দিচ্ছি এটা। এখন আমি এখানে পানি দিয়ে নিচ্ছি, তারপরে নেড়ে চেড়ে দিব। আমি এখন এটাকে নেড়ে চেড়ে দিব ভালো করে, তারপরে ঢেকে দিব ঢাকনা দিয়ে, যতক্ষণ না সিদ্ধ হবে। আমি এখন ঢেকে দিব এটাকে, নেড়ে চেড়ে দিয়েছি। আমি এখন এই ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিব। আলহামদুলিল্লাহ, সুন্দর এখন হালকা হয়ে গেছে ভারী থেকে। এখন নাড়তে পারবো আরামভাবে, ভালোভাবে। বাপরে, ভাপ বাড়াচ্ছে গ্যাসের চুলা থেকে। আমি এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এটা। আমি এখন আবার নেড়ে দিব। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা ঘ্রাণ চলে এসছে। এটা ভুনা ভুনা হয়ে আসলে আমি একটু টমেটো দিয়ে দিব এর মধ্যে, খেতে ভালো লাগে। আমি এখন ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি, যতক্ষণ না মাখা মাখা হচ্ছে। আমার এটা মাখা মাখা হয়ে এসছে। এখন আমি টমেটোগুলো দিয়ে দিব।
টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো একবারে ভিতরে ঢুকিয়ে দিব আমি এখন, যেন একদম তলে থাকে। এভাবে ভিতরে দিয়ে দিতে হবে টমেটোগুলো। আমি এখন আর একটু ঢেকে দিব। আলহামদুলিল্লাহ আমার একটা কমপ্লিট মাখা মাখা হয়ে গেছে। এখন আমি বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি বেরেস্তা সহ এটা একটু নেড়ে দিচ্ছি, দিয়ে গ্যাসটা অফ করে দিব। হয়ে গেছে আমার রান্না। অনেক লোভনীয় হয়েছে, অলরেডি ঘ্রাণ ছড়িয়ে গেছে অনেক সুন্দর। আমি আর লোভ সামলাতে পারছি না, আমি এখন ভাত দিয়ে খাবো মজা করে। এরকম মাখা মাখা হলে খুবই ভালো লাগে খেতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি এখন ভাত খাবো। আমি এখন লাবড়াটা বেড়ে নিচ্ছি থালিতে ভাতের সাথে। ওয়াও, অনেক মাখা মাখা হয়েছে। এখন আমি লেবু এবং শসা নিয়ে নিচ্ছি। এখন আমি মাখিয়ে খাবো এটা দিয়ে। অনেক গরম। ও বাবা, বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে। লবণ ঝাল সব কিছু ঠিক আছে। সবাই ভালো থাকবেন আপনারা, আল্লাহ হাফেজ। এখানে লেবুটা নিতে ভুলে গেছিলাম, তাই লেবুটা নিয়ে নিলাম এবং চিপে নিচ্ছি লেবুটা দিয়ে খাবো এখন। লেবু ছাড়াও ভালো লাগছে, অনেক বেশি মজা হয়েছে সবজিটা।